নমস্কার সবাইকে, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। এই মুহূর্তে আমি আছি তিরুভান্নামালাইতে। আমি যেটা পঞ্চভূত স্থলম করছিলাম সেটার এটা হচ্ছে 2 নম্বর জায়গা। মানে স্বয়ং মহাদেব আছে অগ্নি লিঙ্গম হিসাবে। তিরুপতি থেকে তিরুভান্নামালাই আসতে আমার লেগেছে 5 ঘন্টা 195 কিলোমিটার গভর্নমেন্ট বাসে করে। তামিলনাড়ু রাজ্যের একটি পবিত্র শহর এবং অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী স্থান। এই শহরটি মূলত বিখ্যাত অরুণাচলেশ্বর মন্দিরের জন্য এবং পবিত্র অরুণাচল পাহাড়ের জন্য। হিন্দু পুরাণ অনুসারে এটি পঞ্চভূত স্থল বা 5টি শিব মন্দিরের মধ্যে একটি, যা প্রকৃতির 5টি মৌলিক উপাদানকে প্রতিনিধিত্ব করে। এই মন্দিরটি অগ্নিলিঙ্গম বা অগ্নির উপাদানকে নির্দেশ করে। তো আজকের এই ব্লগে তোমাদের সাথে এই মন্দির নিয়ে কিছু গল্প করব। মন্দিরের 4টে গেট আছে, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। আমি যে গেটের সামনে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ওয়েস্ট গেট, আর ওয়েস্ট গেটটা কিন্তু বন্ধ থাকে। মানে তুমি আরো বাকি গেট দিয়ে ঢুকে দর্শন করতে পারবে, কিন্তু এই গেটটা এটা বন্ধ। তো এখানে পার্কিং টার্কিং সবই আছে। বাকি গেট দিয়ে তুমি ঢোকো বা পুজোর জিনিসপত্র কেনো ওই গেট দিয়ে পেয়ে যাবে। যাই হোক, যেটা আমার বলার মেন হচ্ছে যে মন্দির খুলে যায় কিন্তু সকাল সকাল 5টা, 5:30, আর বন্ধ হয় গিয়ে রাত্রি 9টা। এই সময়ের মাঝে তুমি যখন খুশি আসো দর্শন করো, কিন্তু উইকেন্ডসে প্রচুর প্রচুর ভিড় হয়, এটা মাথায় রেখে দিও। 50 টাকার লাইন আছে, ফ্রি লাইন তো আমি দেখলাম না, 50 টাকার লাইনটাই আমি দেখলাম। আর যদি তুমি ভেতরের কাউকে জানো চেনো তাহলে তুমি টাকা দিয়ে দর্শন করতে পারো। আমার দর্শন অলরেডি হয়ে গেছে, দর্শনের জন্য আমি 2 ঘন্টা লাইনে ছিলাম। আর ভিআইপি কালচার তো আমাদের থাকেই, হঠাৎ করে 5 থেকে 10 জন ঢুকে যাচ্ছে, 15 জন ঢুকে যাচ্ছে, কাউকে আটকে রাখছে। এই জিনিসটা মানে অল ওভার ইন্ডিয়া জুড়েই এই জিনিসটা, এরকম না যে শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গলেই হয়, সব জায়গাতে হয়। মন্দিরের বাইরে জুতো রাখার জায়গা আছে আর ব্যাগও রাখার জায়গা আছে। আর যদি ছোটো ব্যাগ হয় আপনি ভেতরে নিয়ে যেতে পারেন, মোবাইল টোবাইল আপনি ভেতরে নিয়ে যেতে পারবেন, কিন্তু ইউজ করতে পারবেন না গর্ভগৃহতে। বাইরে যে মন্দিরের প্রেমাইসেস আছে সেখানে আপনি ভিডিও বা ফটো তুলতে পারবেন। এটা কিন্তু বেশ ভালো, কারণ অনেক সময় কি হয় কি আমরা অনেক দূর থেকে আসি আর সেখানে এসে কিছু কিছু জিনিসপত্র আমরা ক্যাপচার করে নিয়ে যেতে ভালোবাসি, তাই না? তো সেই জিনিসটা আপনি কিন্তু এখানে করতে পারবেন। যদিও বা কালকে যখন আমি ঢুকেছিলাম মন্দিরে রাত্রি হয়ে গেছিলো আর আমি অতটা ভালো করে মন্দিরের ভেতরটা তুলতে পারিনি। 5 বার হলো আমি তিরুভান্নামালাইতে এসেছি, তার মধ্যে 2 বার আমি গিরিবালাম করেছি, 2 বার আমি দর্শন করেছি, আর 1 বার আমি এসে নমস্কার করে এখান থেকে চলে গেছি। টোটাল 5 বার। এর থেকে বেশি কি চাইতে পারি, তাই না? আর আপনি যখন দর্শন করবেন 3-4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে যে মূর্তিটি দেখবেন না, লাইক অ্যামেজিং, তার ভাষা আমি প্রকাশ করতে পারবো না। এত সুন্দর এখানকার, মানে সুন্দরভাবে সাজানো মহাদেবকে, অসাধারণ লাগে। আসুন দেখুন আর কি। হর হর মহাদেব। আপনি যখন তিরুভান্নামালাইতে আসবেন বা এই মন্দিরে দর্শন করতে আসবেন তখন গিরিবালাম কথাটি খুব শুনতে পাবেন। গিরিবালামের অর্থাৎ পাহাড়ের পরিক্রমা করা, আর সেই পাহাড়টির নাম হচ্ছে অরুণাচলম। এই পাহাড়টিকে শিবের একটি জীবন্ত রূপ বা পবিত্র লিঙ্গম হিসেবে গণ্য করা হয়। 14 কিলোমিটার পায়ে হেঁটে এই পাহাড়টির পরিক্রমাকেই বলা হয় গিরিবালাম। বিশেষ করে পূর্ণিমার দিন এখানে অনেকে আসে গিরিবালাম করতে, তখন কিন্তু প্রচুর ভিড় হয়। আর যারা খালি পায়ে হাঁটতে পারে না তাদের জন্য কিন্তু মোজাও পাওয়া যায়। তো গাড়িও যাচ্ছে আর এদিক থেকে কিন্তু সব দর্শনার্থীরা যাচ্ছে, তাও আবার খালি পায়ে। এবার যার যার ইচ্ছা হচ্ছে তারা ধরো বাইকে করেও যেতে পারে বা গাড়ি করেও গিরিবালাম করতে পারে, বাট গিরিবালামের মেন উদ্দেশ্য হচ্ছে খালি পায়ে তুমি হাঁটবে। যারা ধরুন এখানে প্রথমবার আসছেন, এখানকার ভাষা জানেন না, তাদের জন্য কোনো অসুবিধা হবে না, কারণ 1 কিলোমিটার বা 500 মিটার অন্তর অন্তর এরকম সাইনেজেস আছে যেটা আপনাদেরকে দেখিয়ে দেয় যে আর কত কিলোমিটার বাকি, আপনি রাস্তার কোনখানে আছেন, কোথায় কোন মন্দিরটা, আর আপনাকে কত দূর যেতে লাগবে। আর এই 14 কিলোমিটার রাস্তার মধ্যে কিন্তু আপনি প্রচুর মন্দির পাবেন আর আশ্রমও পাবেন। যদি মনে করেন সেই মন্দিরে ঢুকে আপনি দর্শন করবেন, অবশ্যই করুন, সেখানেও দর্শন করুন, তারপরে আবার পরিক্রমা শুরু করবেন। আর ঠিক সেরকমই একটি শিব মন্দিরে আমি ঢুকেছিলাম, ঢুকে পুজো দিলাম। এত সুন্দর সেখানকার ভাইবসটা। এরকম রাস্তায় যেতে যেতে না অনেক জায়গায় প্রসাদ দেয়, কোনো লজ্জা পাবেন না, সবই ঠাকুরের প্রসাদ। এসে দাঁড়িয়ে প্রসাদ খাবেন, খুব খুব ভালো লাগবে। আমি যাচ্ছিলাম, যেতে যেতে আমার খুব খিদে পেয়ে গেছে, দেখলাম এই মন্দিরটার সামনে প্রসাদ দিচ্ছে, তার সাথে খুব সুন্দর ঠাকুরের ভাত আর তার সাথে ছোলা দেওয়া, ব্যাস আর কি চাই। ঠাকুরের প্রসাদ পেয়ে গেলাম, অসাধারণ।
খুব ভালো। বেসিক্যালি সবাই যে গিরিবালামটা করছে না, মানে 14 কিলোমিটার যে হাঁটছে, এটা কাকে ঘিরে হাঁটছে জানেন তো? যে পাহাড়টাকে ঘিরে হাঁটছে সেই পাহাড়টা হচ্ছে স্বয়ং মহাদেব। ডান দিকে দেখতে পাবেন পাহাড়টা, আপনারা রাস্তা বাঁ দিক দিয়ে হাঁটবেন। যদি প্রথমবার হন তাহলে একটুখানি ভেবে চিন্তা করবেন, কারণ 14 কিলোমিটার এক নাগারে পায়ের তলা ফোসকাও পড়তে পারে, যেরকম আমার হয়েছিল পরপর 2 বার। তার ধারে কিন্তু দেখুন এরকম বসার জায়গা, এরকম শেড করা আছে, আর এখন অনেক দোকানে দেখছি না ফুড ম্যাসাজারও রেখে দিয়েছে, তো আপনি রিল্যাক্স করতে করতে গিরিবালাম করুন। আর যেরকম বলছিলাম দেখুন এখানে লেখা আছে নেক্সট টয়লেট 600 মিটার, আবার পরে গিয়ে আবার টয়লেটের আছে, মানে কারোর কোনো কিছুতে অসুবিধা হবে না। মন্দিরটি দ্রাবিড় স্থাপত্য শৈলীর এক চমৎকার উদাহরণ। এই মন্দিরের 4টি দরজা, প্রবেশদ্বারগুলোকে তামিল ভাষা এখানে গোপুরাম বলে। পূর্ব দিকের গোপুরামটি 66 মিটার উঁচু, যা দক্ষিণ ভারতের অন্যতম উচ্চতম মন্দির চূড়া। প্রায় 25 একর জমির ওপর বিস্তৃত এই মন্দির প্রাঙ্গণে অনেক ছোট ছোট মন্দির আছে এবং একটি 1000 স্তম্ভ বিশিষ্ট হলও রয়েছে। কার্তিকাই দীপম মন্দিরের প্রধান উৎসব। প্রতি বছর তামিল কার্তিক মাসে এটি পূর্ণিমার দিন পালন করা হয়। পাহাড়ের চূড়ায় একটি বিশাল মহাদীপম প্রজ্বলিত করা হয়, যা শিবের অনন্ত আলোর প্রতীক। এই মন্দিরের শিবলিঙ্গমকে অগ্নিলিঙ্গম কেন বলা হয়? একটা ছোট্ট গল্প আছে, চলুন সেটা শেয়ার করি। একবার ভগবান ব্রহ্মা এবং ভগবান বিষ্ণু নিজেদের মধ্যে বিতর্কে লিপ্ত হলেন যে তাদের মধ্যে কে শ্রেষ্ঠ। হঠাৎ করে তখন এক বিশাল অনন্তহীন অগ্নির স্তম্ভ আবির্ভূত হলেন, যার না শুরু আছে না শেষ। ব্রহ্মা ও বিষ্ণু অবাক হয়ে গেলেন এবং তাদের বিবাদ থামিয়ে এই রহস্যময় অগ্নিতত্ত্বের উৎস এবং শেষ খুঁজে বের করার সিদ্ধান্ত নিলেন। তখন ব্রহ্মা একটি রাজহাঁসের রূপ ধারণ করে স্তম্ভের চূড়া বা উপরের প্রান্ত খুঁজে বের করার জন্য আকাশের দিকে উড়ে গেলেন, কিন্তু কিছুই পেলেন না। ওদিকে ভগবান বিষ্ণু একটি বরাহ রূপ ধারণ করে অগ্নির স্তম্ভের তলদেশ খুঁজে বের করার জন্য পৃথিবীর গভীরে যাত্রা করলেন, কিন্তু তিনিও কিছু পেলেন না। তখন ভগবান শিব সেই অগ্নির স্তম্ভ থেকে নিজের পূর্ণ রূপে আবির্ভূত হলেন। আচ্ছা, এরই মাঝে কিন্তু ব্রহ্মা ফিরে এসে মিথ্যে দাবি করেছিলেন যে তিনি চূড়া খুঁজে পেয়েছেন এবং একটি কেতকী ফুলকে মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করেছিলেন। কিন্তু মহাদেব তো সব সত্যিটাই জানে, আর এই ব্রহ্মার মিথ্যাচারের জন্য তিনি ব্রহ্মাকে অভিশাপ দিয়েছিলেন যে পৃথিবীতে তার কোনো পুজো হবে না এবং কোনো পুজোতে কেতকী ফুলকে গ্রহণ করা হবে না। ভগবান শিব সে বিশাল অগ্নির স্তম্ভকে অরুণাচলম পাহাড়ের রূপে সংকুচিত করলেন। পঞ্চভূতস্থলমের এটা আমার 2 নম্বর মন্দির ছিল, যেখানে স্বয়ং মহাদেবকে অগ্নি রূপে পুজো করা হয়, অগ্নিলিঙ্গম। আরও 3টে মন্দির দর্শন করা বাকি আছে, সেখানে আমি যাব, তার ভিডিও আসবে আপনাদের কাছে। চ্যানেলটাকে খুব সাপোর্ট করবেন আর আমার ভিডিওগুলো দেখতে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই। টিল দেন, টাটা, বাই বাই, লটস অফ লাভ, বাই।